একটা স্মল ইভেন্ট রয়েছে ট্রেলারের মধ্যে। আই ফিল দ্যাট অ্যাকশন আছে, ইমোশন আছে। তার জন্য আমাদের ডিরেক্টররা এবং আমাদের প্রডিউসাররা অবভিয়াসলি অনেকটাই দায়ী। আমি দায়ী নই, আমি তো অভিনেতা মাত্র। ওর মাধ্যমে এই ছবিটার একটা ইমোশনাল একটা জার্নি রয়েছে। ফিল্ম যারা ভালোবাসে, সিনেমা যারা ভালোবাসে, তাদের একটা ঝোঁক সবসময় থাকে যে সত্য ঘটনা, এটা হয়েছে, এটা ঘটেছে। তো সেরকম ছবি দেখার একটা আমারও ন্যাক আছে। খুব ভালো লাগছে অভিরূপ, মানে আমি অভিরূপকে আমি যখন ট্রেলারটা ফার্স্ট টাইম দেখেছিলাম অ্যাজ অ্যান অডিয়েন্স আমি জাজ করেছিলাম, আর অভিরূপকে বলেছিলাম যে আমার ভীষণ ভালো লেগেছে, ফাটাফাটি লেগেছে ট্রেলারটা, আর অডিয়েন্স ভীষণ পছন্দ করবে। ট্রেলারের মধ্যে আই ফিল দ্যাট অ্যাকশন আছে, ইমোশন আছে, আর না মানে ফাটাফাটি সেন্স অফ হিউমার, খুব মজারও বিষয়টা, মানে খুব শুধু যে সিরিয়াস ব্যাপারটা হয়ে যাচ্ছে অ্যান্ড আমরা যেমন জানি যে অ্যাকশন মুভি এটা একটা সিরিয়াস টপিক নিয়ে, তো সেটা কিন্তু নয়, ট্রেলারে কিন্তু অনেক কিছু আছে, তাই খুব ভালো লাগছে। বাংলায় আমরা সবসময় যে এরকম ওয়েল মাউন্টেড মাস অ্যাকশন ড্রামা করার সুযোগ পাই অভিনেতা হিসেবে, সেটাও নয়, এবং দর্শক হিসেবে দেখারও সুযোগ পাই না। তো সেদিক দিয়ে দেখতে গেলে খুব এক্সাইটেড, এবং আই এম আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ফিল্ম, সেই জন্য আরও বেশি এক্সাইটেড। আমি ট্রেলারটা দেখেছি কালকে, আমার খুব ভালো লেগেছে। আই এম জাস্ট কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড যাতে অডিয়েন্সের যেভাবে টিজার খুব ভালো লেগেছে ঠিক একইভাবে ট্রেলার খুব ভালো লাগে, এবং আগামী দিনে যখন 27শে জুন সিনেমা রিলিজ করবে, হলে এসে হল ভরিয়ে আমাদের অডিয়েন্স এই সিনেমাটা দেখে এবং অনেক ভালোবাসে। আমার মনে হয় যে এটা করতে আমার একটা আগ্রহ আছে। আমি চাই যাতে বারবার ভিন্ন ধরনের সিনেমা এবং ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে ভাঙার সুযোগ পাই। তার জন্য আমাদের ডিরেক্টররা এবং আমাদের প্রডিউসাররা অবভিয়াসলি অনেকটাই দায়ী। আমি দায়ী নই, আমি তো অভিনেতা মাত্র। তারা এই ছবিগুলো আমাকে অফার না করলে আমি চান্সই পেতাম না। তো আই এম ভেরি থ্যাঙ্কফুল আমার ডিরেক্টর প্রডিউসার সবার কাছে যে তারা এরকম নানান ধরনের চরিত্র, নানান ধরনের সিনেমা আমি অফার করছে, এবং আমি সেরকম কাজ করার সুযোগ পাচ্ছি, নিজেকে ভাঙার সুযোগ পাচ্ছি। অন্যদিকে ছবিটা এখনো খুব মানুষের ভালোবাসা পাচ্ছে অনেক জায়গাতে, এবং হাউসফুলও হচ্ছে। আর সেখানে কিছু জায়গা থেকে মানে যেটা প্রবলেম হচ্ছে, কিছু জায়গায় যে নামিয়ে দেওয়া হচ্ছে, যদি কিছু বলো আমাদের। এটা তো আমাদের কারোর হাতে নেই। আমরা যারা সিনেমায় অভিনয় করেছি বা আমরা যারা সিনেমাটা বানিয়েছি, তারা সবাই একটা ভালো সিনেমা বানানোর চেষ্টা করেছি, এবং আমাদের অডিয়েন্স তাতে অনেকটা ভালোবাসা আমাদের দিয়েছে। আমি নানান মানুষের কাছে শুনছি যে রাশ এবছরে তাদের দেখা সব থেকে ভালো সিনেমা। এর আগেও নানান ফ্যামিলি ড্রামা যখন তারা দেখেছেন, তাদের থেকে রাশ অনেক বেটার লেগেছে, নস্টালজিক লেগেছে, কেঁদে ফেলেছে, অনেকটা আনন্দ পেয়েছে। এই ধরনের নানান ফিডব্যাক রাশের ক্ষেত্রে আমরা পাচ্ছি সব জায়গা থেকে। আজকে প্রিয়া হাউসফুল যাচ্ছে, স্টার থিয়েটার হাউসফুল যাচ্ছে, ডায়মন্ড প্লাজা হাউসফুল যাচ্ছে, সাউথ সিটি হাউসফুল যাচ্ছে। সুতরাং সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স একভাবে হাউসফুল যাচ্ছে। এই জিনিসটা যে কোনো অভিনেতা বা যে কোনো সিনেমার জন্য খুবই সুখবর, অ্যান্ড উই আর সেলিব্রেটিং দ্যাট। এবার যেখানে আমরা শো পাইনি বা যেখানে আমাদের শো এই মুহূর্তে দেওয়া হচ্ছে না, সেখানে কেন রাখা হচ্ছে না বা কী কারণ, আমার মনে হয় প্রডিউসার আমাদের থেকে বেটার বলতে পারবেন, বাট সেটা ডেফিনেটলি ইট হার্টস, আমাদের কাছে খুবই দুঃখজনক। ফার্স্টেই বলবো থ্যাংক ইউ দর্শকদের প্রত্যেককে, তার কারণ যখন ছবিটা যেভাবে যা পাবলিশ হয়েছে, পোস্টার্স, গান, টিজার, ক্যারেক্টার ইন্ট্রোডাকশন, সেগুলোর ফিডব্যাক দুর্দান্ত পেয়েছি এবং পাচ্ছি, এবং সেটা আমাদের আশা আরও বাড়িয়ে দিচ্ছে। আমরা প্রত্যেকে এন্টায়ার টিম খুব এক্সাইটেড এই কাজটা নিয়ে, এবং আশাবাদী তো বটেই। খুব যত্ন করে তৈরি করা এই কাজটা, এবং এই চরিত্রটা আমার চরিত্র ছায়া যেমন যেরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, ওর মাধ্যমে এই ছবিটার একটা ইমোশনাল একটা জার্নি রয়েছে। তো সেইটা আমি খুব এনজয় করেছি যখন শুট করেছি, এবং আশা করছি দর্শক যখন দেখবে তাদেরও ভালো লাগবে। ট্রেলারটা যারা দেখলেন অবশ্যই জানান কেমন লাগলো আপনাদের। আর প্রিয়াঙ্কাকে সবাই যেভাবে পায় সেখান থেকে একটু ডিফারেন্স এখানে ক্যারেক্টারটা, সেটা নিয়ে বলো যদি। দেখো, এটা একটা সত্য ঘটনা অবলম্বনে একটা ছবি। তো সেখানে যে ঘটনাটা ঘটেছিল, যেইভাবে পুলিশ ইনভেস্টিগেট করে এবং আলটিমেটলি জাস্টিস নিয়ে আসে আর কি, সেটা একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চার ইন ইটসেলফ, এবং তার উপরই এই ছবিটা গল্পটা ডেভেলপ করেছে। তো সেখানে আমি যখন আমার চরিত্রটা অভিনয় করছি, যে অ্যাকচুয়াল ঘটনাগুলো ঘটেছিল সেটা এতটাই বিভৎস, এতটাই নির্মম ছিল যে আমার কোথাও গিয়ে ভীষণ রকম একটা কষ্ট হয়েছে, একটা কি বলবো, এটা ঠিক বলে বোঝাতে পারবো না, বাট আই ফেল্ট আ লট অফ থিংস, আ লট অফ ডেপথ। তো সেখানে একটু ডিস্টার্বিং হলেও এন্টায়ার টিম সেটাই চেষ্টা করেছে যাতে অথেন্টিসিটিটা যতটা সম্ভব বজায় রাখা যায়, এবং সেই কারণেই বারবার বলছি যে অনেকটা যত্ন নিয়ে এই কাজটা করা। এবং আশা করছি এই ছবির মাধ্যমে দর্শক যখন ছবিটা দেখবে, তারা
সোসাইটির অনেকগুলো সেন্সিটিভ লেয়ার দেখতে পাবেন, মানে যেমন অ্যাকশন, অ্যাডভেঞ্চার, থ্রিল রয়েছে, তেমনই ইমোশনাল একটা জায়গা রয়েছে, তেমনই ওই সোসাইটির অনেকগুলো লেয়ার এক্সপ্লোর করারও একটা সুযোগ পাবেন দর্শক। ছায়া হিসাবে দর্শকদের কি বলতে চাই? ছায়া হিসেবে এটাই বলবো যে ছবিটা দেখুন, ট্রেলার কেমন লাগলো সেটা জানান, এবং আলটিমেটলি যখন ছবিটা আসবে থিয়েটারে 27 জুন আসছে, অবশ্যই দেখুন, থিয়েটারে গিয়ে দেখুন, তাহলেই আমাদের এত হার্ডওয়ার্ক, আমাদের এত দিনের পরিশ্রমের সার্থকতা। যেহেতু সত্য ঘটনা অবলম্বনে অবভিয়াসলি এরকম ধরনের ক্রাইম হয়েছে এবং তার আধারে বানানো আর কি, তো সেক্ষেত্রে আমাদের বাঙালিদের বলো বা ফিল্ম যারা ভালোবাসে, সিনেমা যারা ভালোবাসে, তাদের একটা ঝোঁক সবসময় থাকে যে সত্য ঘটনা এটা হয়েছে, এটা ঘটেছে, তো সেরকম ছবি দেখার একটা আমারও ন্যাক আছে। তো সেইখানে তো একটা বিশ্বাস প্রথমেই ছিল যে মানুষজন দেখবেন যদি ঠিক মতো নির্মাণ করা হয়। তো অভিরূপের উপর সেই বিশ্বাস অডিয়েন্সও দেখিয়েছে এবং আমারও আছে। তো আমার বিশ্বাস যে প্রচণ্ড ভালো লাগবে মানুষজন এই ছবিটা দেখে। এবং মানে অন্যদিকে একটু যাই, বেঙ্গল ফ্যান্সি কিছুটা ঝলক দেখা গেছে হ্যাঁ। তোমার ছবি, হ্যাঁ। আমরা সবাই খুব খুশি, তোমার লুক এরকম, এবং হ্যাঁ, মানে আই এম ভেরি ব্লেসড to have got this character, গোপাল পাঠা। ছবিটা কেমন হয়েছে আমি সত্যি জানি না, কারণ আমাদের তো শুধু আমাদের চরিত্রের টুকুই স্ক্রিপ্ট দেওয়া হতো, তো সেক্ষেত্রে আশা করবো যে ভালোই হয়েছে, এবং গোপাল পাঠার চরিত্রটা করে খুব ভালো লেগেছে। দেখেছো সুস্মিতা, বেঙ্গল ফ্যান্সির জন্য ও আজকাল সব জায়গায় সুস্মিতাকে দেখছে, ও বিবাহিত হয়ে যাচ্ছে। আমি যদি এটা যদি আমি ফোন করে এখন না বলেছি দর্শনাকে, আই এম ভেরি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ, লুকস ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ ব্রাদার। আমি অনেক বছর চিনি সৌরভকে, আমরা অনেক বছর একই ইন্ডাস্ট্রিতে পাশাপাশি কাজ করছি, বাট ওর এই সিনেমাটার জন্য আমি খুব মুখিয়ে আছি। অবভিয়াসলি আমরা মৃগয়ার জন্য মুখিয়ে আছি, বাট গোপাল পাঠা will be a different league altogether. Means a lot, brother. Thank you Thank you guys. Thank you. হ্যাঁ, আমিও সেম কথা বলবো। পরপর দুটো গান, এত সুন্দর গান আমরা শুনলাম, তারপর আজকে ট্রেলার লঞ্চ হচ্ছে। তো আমি এটাই বলবো, 27 তারিখের অপেক্ষায় সবাই থাকুন, অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন, এটাই বলবো, এটাই রিকোয়েস্ট। সুস্মিতা দি, সরি আমার ফোন, বলছি যে ভীষণ এক্সাইটেড আমি ট্রেলারটা দেখার জন্য, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই এসেছে। আর let's watch the trailer all together because I think ওটাই সব কথা বলবে আজকে, আর বাকিটা আমি বিক্রমের হাতে তুলে দেবো। ট্রেলারটা চালানো হোক প্লিজ। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। কে বলেনি? বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।